ইজিলাইফ-10 ইজিলাইফ-10 হল মূলত একটি ল্যাক্সেটিভ বা কোষ্ঠকাঠিন্য দূর করার ঔষধ। এর মূল উপাদান হল সোডিয়াম পিকোসালফেট 10 মিলিগ্রাম। এটি অন্ত্রের স্বাভাবিক চলাচল বৃদ্ধি করে মলত্যাগকে সহজতর করে। নিচে এর কাজ, সেবনবিধি এবং সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। ইজিলাইফ-10 এর প্রধান কাজসমূহ: কোষ্ঠকাঠিন্য দূর করা, যে কোনো ধরনের বা দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য সারাতে এটি অত্যন্ত কার্যকর। মল নরম করা, এটি অন্ত্রে পানি ও ইলেক্ট্রোলাইটের পরিমাণ বাড়িয়ে মলকে নরম করে, ফলে মলত্যাগ আরামদায়ক হয়। অপারেশন বা পরীক্ষার আগে পেট পরিষ্কার, কোনো সার্জারি, এক্স-রে বা কলোনোস্কোপির আগে অন্ত্র পরিষ্কার করার জন্য চিকিৎসকরা এটি দিয়ে থাকেন। সেবনবিধি, ডোজেজ: সাধারণত এটি রাতে শোবার আগে সেবন করতে হয়, যাতে পরদিন সকালে এর কার্যকারিতা মলত্যাগ শুরু হয়। প্রাপ্তবয়স্ক এবং 10 বছরের বেশি শিশু প্রতিদিন 1টি ট্যাবলেট 10 মিলিগ্রাম। রাতে ঘুমানোর আগে। খাবার নিয়ম: ট্যাবলেটটি চিবানো বা গুঁড়ো করা যাবে না, 1 গ্লাস পানি দিয়ে গিলে খেতে হবে। বিশেষ দ্রষ্টব্য: সর্বনিম্ন ডোজ থেকে শুরু করা ভালো। চিকিৎসকের পরামর্শ ছাড়া টানা 7 দিনের বেশি এটি সেবন করা উচিত নয়। পার্শ্বপ্রতিক্রিয়া: কিছু ক্ষেত্রে সামান্য সমস্যা দেখা দিতে পারে, যেমন পেটে মোচড় দেওয়া বা ব্যথা, ডায়রিয়া বা পাতলা পায়খানা, মাথা ঘোরা বা বমি বমি ভাব, শরীরে পানিশূন্যতা যদি অতিরিক্ত মাত্রায় সেবন করা হয়। সতর্কতা ও নিষেধাজ্ঞা: গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে যে কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। অ্যাপেন্ডিসাইটিস, পেটে তীব্র ব্যথা বা অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ থাকলে এটি সেবন করবেন না। দীর্ঘমেয়াদী ব্যবহার: দীর্ঘদিন এটি ব্যবহার করলে অন্ত্রের স্বাভাবিক ক্ষমতা কমে যেতে পারে, ডিপেন্ডেন্সি, তাই প্রয়োজন ছাড়া সেবন করবেন না। পানিশূন্যতা: যদি আপনার শরীরে তীব্র পানিশূন্যতা থাকে, তবে এটি এড়িয়ে চলাই ভালো। আপনি কি বিশেষ কোনো সমস্যার জন্য এটি সেবন করার কথা ভাবছেন? তাহলে আপনার উপসর্গের কথা জানালে আমি আরও সুনির্দিষ্ট তথ্য দিয়ে সাহায্য করতে পারতাম। আমি কি আপনার জন্য এর বিকল্প কোনো ঔষধ বা সঠিক ডায়েট চার্ট তৈরি করে দেব?